এদের মানে নাম ওঠার সম্ভাবনা কম লাগছে আমাকে, কেন কি যেইভাবে নির্বাচন কমিশনার মুসলিম বস্তিকে টার্গেট করছে ইচ্ছা মতন ইচ্ছা করে এরা যে নাম বাদ দেওয়ার একটা টেকনিক্যাল ভাবে কাজ করছে, এটা ওরা সাকসেস হতে চাইছে। যেমনি ইউপিতে ওরা করলো, অনেক টার্গেট করে নাম বাদ দেওয়া হলো। জেনুইন ভোটার এক জায়গায় নাম, তাদেরকে চেষ্টা করে বাদ দেওয়া হচ্ছে, ঠিক করে সার্ভে করা হয়নি। যেমনি ডেড ভোটার মানছি, ওটা নাম কাটা উচিত ছিল, কিন্তু যারা অ্যাবসেন্ট আছে, যাদেরকে অ্যাবসেন্ট দেখানো হয়েছে, যাদেরকে শিফটেড দেখানো হয়েছে, ডোর টু ডোর তো বিএলওরা গিয়ে ঠিক করে জানতে পারিনি, যায়নি ঠিক করে, কোথাও যায়নি বিএলওরা। কিন্তু কেন আপনাদেরকে তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একদম বলে দেওয়া হয়েছিল আমরা বিএলওদের সঙ্গে বিএলএ2 যেন সব সময় আমরা সব সময় ছায়া দিয়ে থাকলাম, কিন্তু বিএলওরা তো মানমানি থেকে মানে ইচ্ছা মতন কাজ করেছে। আমরা বলেছি কিন্তু কাজটা ঠিক মতন হয়নি। এ তো কম সময়ের মধ্যে এই কাজটা হওয়ার দরকার নেই। বিএলওদেরকে প্রেসার করে, যেমনি আমরা জানি লাস্ট ডেট ছিল কবে, 11 ডিসেম্বর। 11 ডিসেম্বরে ইলেকশন কমিশনার বলছে লাস্ট ডেট, কিন্তু তার আগেন্সে আমি দেখলাম 9 তারিখে ইলেকশন কমিশনার বলছে যারা নেই তাদেরকে শিফটেড দেখিয়ে দাও, অ্যাবসেন্ট দেখিয়ে দাও। কেন দেখিয়ে দাও? আপনি 11 তারিখ ডেট কেন দিয়েছেন? তাহলে 10 তারিখে 4 তারিখে আপনি বলে দিয়েছেন সবাইকে শিফটেড করে দাও। তার মধ্যে থেকে অনেক ভোটাররা তো অনলাইন করতে পারতো, ফর্ম জমা দিতে পারতো, তারপরেও তো প্রচুর ফর্ম জমা হলো। এসব কি ছিল? ইলেকশন কমিশনারকে তো উচিত, এই 1 বছরের কাজ 2 মাসের কোনোদিন হয় না, এটা 1 বছরের কাজ ছিল, এই 2 দিনের কাজ ছিল না। তাহলে এখানে তো অনেক ভোটারের নাম বাদ চলে যাবে, তাহলে কি হবে? অনেক অনেক বাদ যাবেই, এটা তো ইলেকশন কমিশনের চাল আছে, অনেক ভোটারের নাম কাটা, জেনুইন ভোটারের নাম কাটা। এখন যখন ড্রাফট রোলটা চলে এসছে, দেখছে কি অনেক নাম চলে এসছে, এবার দেখছে ওর মধ্যে থেকে অনেক নাম বাদ এখন করার চেষ্টা করানো হচ্ছে। যেমনি একটা পার্টে 170 জন 180 জনকে হ্যারিংয়ে ডাকার চেষ্টা চালাচ্ছে, ডকুমেন্টস চাইছে, কোথায় থেকে মানুষ দিবে? আর যার বয়স 70-80 হয়ে গেছে, তারা ডকুমেন্টস কোথায় থেকে আনবে? তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তো ইলেকশন কমিশন একদম সেন্ট্রাল গভর্নমেন্ট যাকে চাল দিয়ে একটা বলা যায় যে মুসলিম বস্তিকে মাইনরিটি ভোটকে কাটার যায় দুর্নীতি চলছে, ওটা ওরা সাকসেস হতে পারে, মানুষকে হ্যারাসমেন্ট করে সাকসেস হতে চাইছে।